গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। প্রতিদিন তো আজকেও তোমাদের কাছে রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে একদম অন্যরকম রেসিপি বলতে আজকে বানাবো বাচ্চাদের বা বড়োদের, বয়স্ক বড় সবারই। আর এটা স্পেশাল বাচ্চারা অনায়াসে আনন্দভাবে এই রেসিপিটা করে দিলে দারুণ উপকার দেবে। স্কুলের টিফিন বক্স, লাঞ্চ বক্স সমস্ত সব কিছু ফাঁকা হয়ে যাবে। এই রেসিপিটা একদম ঘরোয়া উপায়ে দেখো, হাফ কাপ দুধ দিয়ে আর একটি কাঁচা ডিম দিয়ে একটু আদা আর কাঁচা লঙ্কার একটু পেস্ট দিয়ে দেখো আমি পাউরুটির রেসিপিটা বানাবো। একদম দুর্দান্ত স্বাদে, একদম স্পঞ্জের মতো নরম হবে। চলো বন্ধুরা, বেশি কথা না বলে আমি বানাবো সেই উপকরণগুলো সমস্ত সব কিছু নিয়ে নিই। প্রথমে আমি নিয়ে নিব হাফ কাপ মতন দেখো গরুর দুধ নিয়ে নিয়েছি লিকুইড। নিয়ে নিব আদা আর কাঁচা লঙ্কা পেস্ট। আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দিলাম একটা কাঁচা ডিম। আর দিয়ে দেবো সামান্য নুনের পরিমাণটা বুঝে শুনেই দেবে। আর চাইলে তোমরা একটু গোলমরিচ গুঁড়োও দিতে পারো। আমি একটু গোলমরিচ গুঁড়ো আর একটু নুন আর একটু সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দেবো, তাহলে কালারটা একটু ভালো আসবে। দেখো বন্ধুরা, নুন দিয়ে দিলাম আর হলুদও দিয়ে দেবো। এবার খুব ভালো করে আমি ফেটিয়ে নেব। আর বাড়িতে ধরো কোনো কিছু নেই, তখন কী করবে, শুধু পাউরুটি পড়ে আছে, তাহলে এই তোমরা টিফিনটা করে দিতে পারো। বাচ্চারা আনন্দ সহকারে এই টিফিনটা করে দিলে খুশি মনে খেয়ে নেবে। একবার খেলে বারে বারে খেতে চাইবে। দেখো বন্ধুরা, আমার ভালো করে মেশানো হয়ে গেছে। আর ওইদিকে আমি তেলটাও গরম হতে দিয়ে দিয়েছি। এবারে আমি এই ডিমের গোলাটার মধ্যে চুবিয়ে নিয়ে আমি দিয়ে দেবো। দেখো একদম সিম্পল উপকরণ, আর খেতেও কিন্তু দারুণ। একবার হলেও তোমরা বানিয়ে খেয়ে দেখবে। হ্যাঁ, আমার রিকোয়েস্ট রইল। এবারে আমি তেলটা গরম হতে দিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি পাউরুটিটা এই ডিমের গোলার মধ্যে ডুবিয়ে দিয়ে আমি বানিয়ে নেবো, ভেজে নেবো একে একে। দেখো বন্ধুরা, খুব সামান্য পরিমাণে তেল দিয়েছি যাতে কোনো শরীরে অসুবিধা না হয়, ক্ষতি না হয়। তারপর এইটা হেলদি এবং টেস্টি রেসিপিটাও হয়ে যাচ্ছে টিফিনটা। এইভাবে তোমরা এই যে ডিমের গোলায় ডুবিয়ে নিয়েছি, দেখো এইভাবে ছেড়ে দেবে। আমি এই দুটো ভেজে নিয়ে আবার বাকি দুটো আমি বানিয়ে নেব। দেখো বন্ধুরা, এক পিঠ হয়ে গেছে, উল্টে দিলাম। আরেক পিঠও আমি উল্টে নেব। দেখো আমার হয়ে গেল। আর দেখো যে সামান্য তেল দিয়েছেন সেই তেলটাতে দেখো ভাজা হয়ে গেল। আর আশা করি যেহেতু পড়ে আছে সেই তেলটাতে আরও দুটো আমার হয়ে যাবে। আর আমি কোনো রকমভাবে তেল ব্যবহার করব না। এবার আমি তুলে নিচ্ছি। দেখো হয়ে গেছে। দেখো বন্ধুরা, যে বাকি দু পিস পাউরুটি আরও ছিল আমি সেটাও দিয়ে দিলাম। দেখো আর তেল আমি আলাদাভাবে ব্যবহার করিনি, যে তেলটা বেরিয়েছে সেই তেলটাতে আমি ভেজে নিচ্ছি। একদম হেলদি এবং টেস্টি রেসিপিটা হয়ে গেল। জলখাবারে বা অফিসের টিফিনের হিসেবে বা স্কুলের টিফিন হিসেবে বাচ্চাদের দিলে ওরা অনায়াসে আনন্দ সহকারে খেয়ে নেবে। তোমরা একবার হলো এইভাবে বানিয়ে খেয়ে দেখবে। আমি একই রকমভাবে এই দুটো ভেজে নিয়ে তুলে দিচ্ছি। আমি 4 পিস করলাম, তোমরা প্রয়োজন মতো বানিয়ে নেবে। দেখো বন্ধুরা, আমার টিফিনের রেসিপিটা তৈরি হয়ে গেল। তোমাদের কেমন লাগলো অতি সহজে এইভাবে বানিয়ে নেবে। আর কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর সবার সাথে শেয়ার করে দেবে। আর একবার হলেও বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না বন্ধুরা। আজকের মতো এতটুকু। তোমরা খুব ভালো থেকো আর আমার পাশে থেকো। টাটা, বাই।